আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুব খুশি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুহূর্তে আমি তোমার জন্য একটু দোয়া করি। দোয়া করছেন আল্লাহর নবী, আর যার জন্য করছেন তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু খেয়াল করে শুনবেন, বিশ্ব নবী দোয়া করছেন তার স্ত্রীর জন্য। বলছেন, আল্লাহ আমার আয়েশার জীবনে পিছনে যে গুনাহগুলো আছে সেই গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমার আয়েশা জেনে করেছে এমন গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমার আয়েশা বুঝে করেছে এমন গুনাহগুলো মাফ করে দেন। আমার আয়েশা না বুঝে করেছে এমন গুনাহগুলো আপনি মাফ করে দেন। বলতে বলতে সব ধরনের দোয়া করা শেষ হয়ে গেছে। আম্মা জানকে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা তোমার জন্য যে দোয়া করলাম তুমি কি খুশি হয়েছো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমার নাম ধরে আগের পরের জেনে না জেনে যেভাবেই করেছি সব ধরনের গুনার জন্য ক্ষমা চাইলেন, আমার জন্য এর চেয়ে বড় খুশি আর হতে পারে না। তখন বিশ্বনবী যে কথাটি বললেন, আমরা এখনো এই কথা, এই হাদিস পড়লে আমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে দাগ কেটে যায়। রাসূল বললেন, আয়েশা শোনো, তোমার জন্য আমি যেভাবে দোয়া করলাম আমার যত গুনাহগার উম্মত আছে প্রত্যেকটা গুনাহগার উম্মতের নাম ধরে ধরে আমি এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন আপনারা? বাবাজি নাম কি আপনার? রমজান আলী। বিশ্বনবী যেন বলছেন, আল্লাহ আমার রমজান আলী জেনে করেছে এমন গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার রমজান আলী না জেনে করেছে এমন গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমার রমজান আলী বুঝে করেছে এমন গুনাহ মাফ করে দাও। আমার রমজান আলী না বুঝে করেছে এমন গুনাহ তুমি মাফ করে দাও। এইভাবে প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে তিনি আমাদের জন্য দোয়া করছেন। আমরা সেই উম্মত। তাহলে আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে? আপনি যখন বাসায় নামাজের সময় আজান হচ্ছে মসজিদ থেকে, আপনি হিন্দি গান ছেড়েছেন বাসায়, আপনি একটাবার স্মরণ করুন ওই বিশ্বনবী যিনি আপনার জন্য দোয়া করেন নাম ধরে ধরে, তার কাছে আপনি যখন এইগুলো প্রকাশ পেয়ে যাবে তখন কিভাবে মুখ দেখাবেন? তিনি আপনার জন্য কাঁদছেন, দোয়া করছেন, তার মহব্বতে কি আপনি হিন্দি গানটা ছাড়তে পারলেন না? তার মহব্বতে কি আপনি দাড়িটা রাখতে পারলেন না? এটাই কি তার প্রতি আমাদেরকে ভালোবাসা? তিনি এমন কোন নেতা নয় যে নেতা বিপদে পড়লে আমাদেরকে রেখে পালায়ে যাবে, আছে না নাই? তিনি পালিয়ে যাওয়ার নেতা নয়। He was the mastermind not only for his own age but of all age. সুবহানাল্লাহ। যুগে যুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে কথাটি বললাম এই কথাটা কোনো মুসলমানের না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে বিশ্বনবী নেতা হিসাবেও সেরা, বিশ্বনবী নবী হিসাবেও সেরা, স্বামী হিসাবেও সেরা, যে সব বিষয়েই তিনি সেরা। কোন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা তারই উম্মত। আজকে তার পবিত্র মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে আপনাদের এখানে আয়োজন করেছেন মাহফিল। এই মাহফিলে আমরা তার প্রতি আমাদের কি ভালোবাসা থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো বিশ্বনবী কবে জন্মগ্রহণ করেছেন, এইটা আমাদের কাছে আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় বিশ্বনবী জীবনে কি করেছেন ওইটা আমাদের করতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, গরুর গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত চলে গেছে, আর আমরা পড়ে আছি হাত কোথায় বাঁধবো, নাভির নিচে নাকি উপরে, ঠিক কিনা বলেন? এইটা আমাদের জন্য শোভনীয় নয়। হাত কোথায় বাঁধবো এইটা তো ফোর্থ সাবজেক্ট, উপরে বাঁধলেও হবে নিচে বাঁধলেও হবে। তাহলে কিসের এত ঠেলা ঠেলে এইগুলো নিয়ে? বিশ্বনবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এইটা নিয়ে কিসের এত ঠেলা ঠেলি? আপনি মারা গেলে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে বলো তো তোমাদের নবী কিসের তৈরি ছিল, এটা কি জিজ্ঞেস করবেন? আপনারা কোনো হাদিসে পেয়েছেন এমনটা? এমনটা কেউ বলতে পারবেন না, কারণ এইটা আমাদের জানার বিষয় নয়। এইটা নিয়ে বাড়াবাড়ি করারও কোনো কারণ নাই। আমরা এই অযথা এই কারণগুলো নিয়ে আমরা একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি,
কাদা ছড়াছড়ি করছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আখুন ওয়া আখিহি ফাসলিহু বাইনাকুম, তোমরা মুমিনরা প্রত্যেকে একজন আরেকজনের ভাই, আর তোমরা কি করো ফাসলিহু বাইনাকুম, একজন আরেকজনের সাথে মিলাই দাও, দ্বন্দ্ব লাগিয়ে দিও না। আমরা যদি মিলে মিশে থাকি তাহলে খুশি হন কে? আল্লাহ। আর যদি আমাদের মধ্যে শত্রুতা আসে তখন খুশি হয় কে? শয়তান। তা আপনারা শয়তানকে খুশি করতে চান নাকি আল্লাহকে খুশি করতে চান? জোরে বলেন, কাকে খুশি করতে চাই আমরা? আল্লাহকে খুশি করতে হবে, কারণ তিনিই তো আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার বান্দারা, কোথায় হাঁটছো, কোথায় চলছো, হর হামেশা ঘুরে বেড়াও, আমি আল্লাহর কথা কি তোমাদের মনে পড়ে না? আমি আল্লাহই তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের খাওয়াই, পরিশেষে আমি আল্লাহর কাছেই তোমাদের ফিরে আসতে হবে, আমি আল্লাহ ছাড়া আর কোনো যাবার জায়গা তোমাদের নাই। যতই দলাদলি করো আর বিভক্ত হয়ে যাও, ছোটাছুটি করে বেড়াও, পরিশেষে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং সময় থাকতে সেইটা বুঝো, সময় চলে গেলে বুঝে কোনো লাভ হবে না। ভাইরা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের নিজেদের আত্মীয় স্বজনগুলোর কথা একটু ভাবুন, একটু চিন্তা করুন। আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে, তারা কি একসময় আমাদের সাথে ছিল না? আমা কানা মাআনা ক্বাবলা সাআ, কিছুক্ষণ কিছু সময় পূর্বেও তারা আমাদের সাথে ছিল। আমা কানা ইয়াকুলু মাআনা, তারা আমাদের সাথে খেয়েছে, একসাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মাআনা, তারা আমাদের সাথে বাজারে গিয়েছে, আমরা যেভাবে যাচ্ছি এইভাবেই গিয়েছে, আমরা যা যা করছি এই কাজগুলোই তারা করেছে। আজকে তারা নাই। আল্লাহর কসম, অল্প কিছু সময়ের পরিবর্তনে আমরাও কেউ থাকবো না, ঠিক কিনা বলেন? We all have the same destination, আমাদের সকলের গন্তব্য একটাই, তার নাম হলো মরণ। চিল্লায় এখন, ঠিক কিনা? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও হেতাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নেই চিকিৎসক, নেই কোনো ঔষধ জগতে, যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে, ঠিক কিনা বলেন? পারবেন না ফেরাতে। যতই চেষ্টা করেন মরণ থেকে পালিয়ে বেড়ানোর জন্য, ঠিক সময় মতো মরণ আমাদের কানে কানে এসে বলবে অনেক দাবড়িয়ে বেরিয়েছো পৃথিবীর জমি, চলো এবার যাওয়া যাক, সময় শেষ। এই মেসেজ, মৃত্যুর মেসেজ যখন চলে আসবে, 1 সেকেন্ডের জন্য সময় আপনি আর পাবেন না। আপনাদের ধরমপুর এলাকা এটা না? এই এলাকার সবচেয়ে বড় ধনী যিনি, এই ধনী ব্যক্তিটা যখন মারা যাবে তখন আজরাইল তার কাছে আসার পরে সে যদি বলে আমার 50 বিঘা সম্পত্তি তোর নামে লিখে দিলাম, 10টা মিনিট সময় দেওয়া হবে? আমার ছেলে বগুড়া উপশহর পর্যন্ত এসেছে, একটু আসলেই আমার সাথে দেখা হবে, আমি কিছু ওসিয়ত করে তারপরেই চলে যাব, এই সময়টা কি দেবে তাকে? 1 সেকেন্ড সময় দেবে না। ভাইরা, কিসের অহংকার করছি আমরা? 1 সেকেন্ডের জন্য আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই নিঃশ্বাসটা উপর দিকে তুলছি, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে, আবার নিচের দিকে নামাচ্ছি। প্রত্যেকটা বার নিঃশ্বাস তোলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আকাশের দিকে তাকায়, বলে আল্লাহ ওর নিঃশ্বাসটা কি বন্ধ করে দিব? আল্লাহ বলে না, ছেড়ে দে। এইভাবে আপনি চলছেন। আহারে, কিসের অহংকার করছে? দেখলেন না ক্ষমতা যারা বিশাল বিশাল মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, কিভাবে ক্ষমতা চলে যাওয়ার পর আজকে তারা পালিয়ে চলে গেল। ক্ষমতা থাকতে তারা কি কি না করেছে, আর আজকে তারা ধান ক্ষেত, পশু ক্ষেত একটু আশ্রয় খুঁজছে, আশ্রয় পাচ্ছে না। আল্লাহ দেখায় দিচ্ছেন, যুগিয়ে যুগিয়ে আল্লাহ এটা করেছেন, দেখিয়েছেন মানুষকে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, বান্দারে কিসের অহংকার করো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
তুমি যদি লাফ দাও, লাফ দিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে পারবে না। কত বড় বিশাল পাহাড় আমি বানিয়ে রেখেছি দেখো, লাফ দিলে উপরে উঠতে পারবে না। আবার তোমার পায়ের শক্তি এমন নয় যে পা ভর দিলে জমিনটা দেবে যাবে, এমন শক্তিও তোমার পায়ে নাই। তাহলে কিসের অহংকার করো? তোমাকে মরতেই হবে, তোমাকে আমার কাছে আসতেই হবে। এই মাটি তোমাকে গ্রাস করবেই, এই মাটি তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিঃশেষ করে দিবে। ছোট্ট ছোট্ট পোকাগুলো তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ঢুকে যাবে। নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে যে পোকার হাত পা নাই সেই পোকা ঢুকে যাবে। ওই পোকাটাকে তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতাও আমাদের থাকবে না, ঠিক কিনা বলেন? এই কথাগুলো যদি আমরা চিন্তা করতাম, একজন মানুষ মারা গেলে আমরা হরিলুট করে কান্না শুরু করে দিই। আপনি যে আত্মীয়ের জন্য কাঁদছেন, যিনি মারা গেছেন, আপনি যদি জানতেন ওই মৃত ব্যক্তি চিৎকার করছে কত জোরে, তার চিৎকার যদি আপনি শুনতে পেতেন, তাহলে আপনি ওর জন্য না, আপনার নিজের জন্য কাঁদতেন যে আমাকেও মরতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ভাইয়েরা, এই মরণটাই চিরসত্য কথা। এই দুনিয়াতে যত কথা আমরা কান দিয়ে শুনে থাকি, সবচেয়ে সত্য কথার নাম কি? মরণ। এর বাইরে কোনো সত্য কথা নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 9 দিন পূর্বে, কয়দিন পূর্বে? 9 দিন পূর্বে জমিনে আসলেন কুরআনুল কারীমের একটা আয়াত নিয়ে। সর্বশেষ আয়াত যেটা কুরআনুল কারীম থেকে নাজিল হয়েছে, এই আয়াতটা হলো সূরাতুল বাকারা 282 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, তোমরা যারা দুনিয়ার জমিনে ঘুরে ফিরে বেড়াও, এই দুনিয়ার জমিনে তোমরা যারা অহংকার করে বেড়াও, তোমরা যারা দাম্ভিকতা দেখে বেড়াও, তোমাদেরকে একটা কথা স্মরণ রাখতে হবে, পরিশেষে তোমরা আমার কাছেই ফিরে আসবে। এইটাই হলো গন্তব্য, সর্বশেষ কথা আল্লাহ দুনিয়াবাসীর জন্য। কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত সূরাতুল বাকারা 282। আল্লাহ বললেন যে পৃথিবীবাসী শুনে নাও, তোমাদেরকে একদিন অবশ্যই আমাদের কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই কথাটা স্মরণ করো। যখনই আপনার মধ্যে অহংকার আসবে, ক্ষমতার দাপট যখন আসবে, তখনই আপনি মনে করবেন যে একদিন আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনটা কারো জন্য চিরস্থায়ী নয়। আজকে তুমি ক্ষমতা পেয়েছো, ক্ষমতার অপব্যবহার করো না। এমন একটা দিন আসবে, এই ক্ষমতার অপব্যবহার করার জন্য তোমার আপন বলতে কাউকে তুমি খুঁজে পাবে না। আপন মানুষ থাকলে তোমাকে আশ্রয় দিতে পারত। এই যে 5ই আগস্টের সময়, বর্তমান কিছু সময় পূর্বে যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, শেখ হাসিনা, উনি যদি মানুষের সাথে সখ্যতা গড়ে তুলতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, জনসেবা যদি করত, কোনো কারণে কেউ যদি তার সাথে শত্রুতাও করত, অন্য কেউ তাকে আশ্রয় দিত। কথা বলেন ঠিক কিনা? এমন অন্যায় তারা করেছে, এমন এমন অপরাধ তারা করেছে, ক্ষমতা ছেড়ে যাওয়ার পর একজন মন্ত্রীও বাংলাদেশে কারো জায়গা হলো না। কোনো আত্মীয়ই নাই, তাদের আশ্রয় দিচ্ছে না কেউ। কারণ তারা ক্ষমতায় যখন ছিল, তার ওই আত্মীয় স্বজনের প্রতি চোখ উল্টাই দিছিল। আল্লাহ বলছেন, বান্দা অহংকার খবরদার করবি না। অহংকার শুধু আমারই সাজে। ক্ষমতা আজ আসে কাল নাই, গাড়ির চাকা ঘুরতে থাকে, একবার নিচে একবার উপরে। যদি গাড়ির চাকা না ঘুরতো তাহলে তো গাড়ি চলতোই না। এই ক্ষমতার চেয়ারটাও ঠিক এইরকম, একবার ক্ষমতা আসবে আবার চলে যাবে। কিন্তু আপনার ব্যবহারটা এমন হতে হবে, যখন ক্ষমতা চলে যায় তখনও যেন লোকজন আপনাকে ভালোবাসা দিয়ে সাদরে গ্রহণ করে নেয়। শুধু রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানালেই চলবে না। এই বাংলার জমিনে যে মূর্তিগুলো, শেখ মুজিবুর রহমানের মূর্তিগুলো ভাঙা হয়েছে, ভবিষ্যতে অন্য কোন দল ক্ষমতায় এসে তার বাবা অথবা স্বামীর মূর্তি যেন বাংলার জমিনে আর না বানাতে পারে। আমরা সেই দিকে সচেষ্ট থাকবো। জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিন মিথ্যা, মিথ্যা সব সময় মিথ্যা। সুতরাং এই যে বড় বড় মূর্তিগুলো আপনারা মনে হয় দেখেছেন। আমি বর্তমান অতীতের যে সরকার শেখ হাসিনা, তাকে নিয়ে কিছু বলছি না, কারণ তাকে নিয়ে বলে লাভ নাই, সে চলেই গেছে। কিন্তু আমাদের করণীয় কি সেইটা নিয়ে আমি বলছি। তিনি যখন ছিলেন মূর্তি বানিয়েছেন বড় বড়, এইটা আমরা বাধা দিতে পারি না। এই মূর্তিগুলো তার ক্ষমতা যাওয়ার পর বাংলাদেশের মানুষ ভেঙে দিয়েছে। কিন্তু আমাদের চাওয়া,
আল্লাহর আইন জমিনে বাস্তবায়িত হোক, আর ভবিষ্যতে অন্য যে কোনো দল ক্ষমতায় আসলে তারা যেন আবার এইভাবে মূর্তি বানায়া বাংলাদেশের রাস্তাঘাটগুলো না ভরাতে পারে। এইটাই আমাদের চাওয়া। কারণ আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন মূর্তি ভাঙার জন্য, আমরা রাসূলের উম্মত হয়ে মূর্তিগুলো বানাচ্ছি, এইটা আমাদের জন্য সাজে না। এটা একটা শিক্ষা রাসূলের জীবন। রাসূল মূর্তি ভাঙতে এসেছে, আমরা আমাদের সমাজে মূর্তি ভাঙবো, মূর্তি হতে দেব না। রাজি আছেন আপনারা? আমাদের সমাজে মুসলমানরা বসবাস করে, এই বাংলাদেশের 95% এর উপরে মুসলমান বসবাস করে। এই বাংলাদেশে নাস্তিক, বাম, রাম এদের নীতি কখনো বাংলাদেশে আর অবলম্বন করতে দেওয়া হবে না। মুসলমানরা সেই জাতি, একজন মুসলমানের বান্দা যদি, একজন মুসলমানের বাচ্চা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে ঝনঝন আওয়াজ তুলে যুদ্ধের ময়দানে লাফিয়ে পড়ে, শত শত কাফের মুশরিক একজন মুসলমানের বাচ্চাকে দেখে পালিয়ে যায়। সেই জাতি মুসলমানেরা। মুসলমানেরা পালিয়ে যাওয়ার জাতি নয়, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, আয়েশা তোমরা রাতের আধারে, সকল স্ত্রীদেরকে বলেছেন, রাতের আধারে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখো, খুলে খুলে সেইগুলো মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ। এমন কোন বাপের বেটা আছে নাকি, নেতা আছে এমন যে বলে দিবে যে আমার যে কাজগুলো আমাকে করতে দেখো সব মানুষের সামনে বলে দাও? এমন কেউ আছে? এমন কেউ নাই। আমি যা যা করি তোমরা সব মানুষের কাছে বলে দিবা, তার ড্রাইভারকে বলতে পারবে না, তার স্ত্রীকে বলতে পারবে না। বিশ্ব নেতা কাকে বলে দেখেন, এটাই বিশ্ব নেতার কোয়ালিটি। সুবহানাল্লাহ। বলছেন তার স্ত্রীদের, সকল স্ত্রীদের, রাতের আধারে দিনের আলোতে আমার চরিত্রে যে লক্ষণগুলো দেখতে পাও কোনো সংকোচ বোধ করবে না, খুলে খুলে সব মানুষের কাছে বলে দেবে। এটাই বলে নেতা, এর নাম বিশ্ব নেতা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা স্লোগান যাদের নিয়ে দেওয়া হয় তারা তাদের ড্রাইভারকে বলতে পারবে না আমি যা যা করি মানুষকে বলে দিস, পারবে? এই ক্ষমতা নাই, এই বুকের পাটা নাই। এই জন্যই তিনি বিশ্ব নেতা, তিনি বিশ্ব নবী, তিনি বিশ্ব নেতা। আর আমরা মিলাদুন নবী মাহফিল আয়োজন করেছি, তার জীবনী সম্পর্কে জানলাম, এইগুলো বাস্তবায়িত করার চেষ্টা করব। করে আমাদের জন্য কি লাভ? আমাদের জন্য লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা দুনিয়ায় অনুসরণ করে আসতে পারবে বিশ্ব নবীর চরিত্রকে, তাদের জন্য বিশাল এক জান্নাত আমি রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাতের কিছু বর্ণনা, আমি তো জান্নাত দেখি নাই, আল্লাহ কাউকে দেখার ক্ষমতা দেন না। কিছু বর্ণনা আল্লাহ দিয়েছেন কোরআন হাদিসে, ওইটুকুই শুধু আপনাদেরকে সংক্ষেপে বলবো। প্রথম নাম্বার কথা হলো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। লক্ষ্য করুন ভাইরা, কেমন জান্নাত আল্লাহ রেখেছেন। আল্লাহ বললেন এই জান্নাত এত সুন্দর হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এই জান্নাতের সৌন্দর্য কেমন হবে দুনিয়ার মানুষ অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে কুদসির মধ্যে বললেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত রেখেছি, মা লা আইনুন রাত, দুনিয়ার কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য কেমন হবে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের শব্দ কতটা শ্রুতি মধুর হবে, কতটা সুন্দর হবে, ওই দুনিয়ার কোন কান ওই জান্নাতের শব্দ কখনো শুনে নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু চোখ দিয়ে দেখা নয়, কান দিয়ে শোনা নয়, জান্নাত আসলে কতটা সুন্দর হবে দুনিয়ার মানুষেরা অন্তর দিয়েও কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। অন্তর দিয়ে তো অনেক কিছুই ভাবা যায় না, তাই নাকি ভাইরা? ভাবা যায় না? আপনি ভাবতে পারবেন মনে মনে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকেও গালি দিতে পারবেন, মনে মনে পারবেন না? মনে মনে সবকিছু করা যায়। আল্লাহ বললেন, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, বাইন্ডিং, আপনার অন্তরের বাধা দিয়ে দিলেন, আপনার অন্তরও এত সৌন্দর্য কল্পনা করতে পারবে না। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বিশ্বনবী বললেন, ইন্নালি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টি দরজা। কোন কয়টি?
অমিনহা বাবুর রায়্যান লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। রোজাদাররা ছাড়া ওই জান্নাতের দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওইটা শুধু রোজাদারদের জন্য এন্ট্রি করা। আমি সংক্ষেপে বলছি, অল্প সময় শেষ করব। ওইটা শুধুমাত্র রোজাদারদের জন্যই এন্ট্রি করা। এই বর্ণনা যখন দিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি পড়ে শোনাচ্ছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন সহজে জান্নাতে যেতে পারি আমাদের জন্য কিছু আমল বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর সালাতের পূর্বে ওযু করবে, ওযুর পরে যদি কালেমা শাহাদাত পাঠ করো, জান্নাতের 8টি দরজা তোমাদেরকে বলবে, উদখুলু মিন বাদি, উদখুলু মিন বাদি, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ।